পাকুম, পাকুম তাকাও। পাকুম, সবাইকে হাই করে দাও, দাও দাও দাও। এটা তোমার প্রথম ব্লগ, একটু হাই করে দাও। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও তাকাও তাকাও। এই যে আমরা কোথায় যাচ্ছি সবাইকে বলে দাও, বলে দাও আমরা কোথায় কোথায় যাচ্ছি। পাকুমকে নিয়ে সন্ধ্যেবেলায় বেরোচ্ছি আমরা ঘুরতে। পাকুম আজকে প্রথম যাবে যেখানে আমরা যাচ্ছি, তাই না মা? নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 6টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু করলাম। এটা আমাদের নতুন চ্যানেল, আর এটা আমার আর পাকুমের প্রথম ব্লগ, যেটা এই চ্যানেলে আমি আপলোড করছি। ও হ্যাঁ, আমার পরিচয়টা তো দেওয়াই হলো না, আমি পাকুমের মা। আজ প্রথম পাকুমকে নিয়ে আমরা বেরিয়ে এলাম কাটোয়া স্টেশনের ওপর দিয়ে। এর আগে পাকুম কোনোদিনও স্টেশনে আসেনি, এটাই পাকুমের প্রথম স্টেশন আসা। আর বলতে পারেন এই চৈত্রের বাজারে প্রথম পাকুমকে নিয়ে বাজারে বেরোনো। অবশ্য পাকুম বাইরে বেরোলে ওর চোখ থেকে একটু জল পড়ে। ওর বয়সটা অনেক কম তো, সবে 7 মাস। অন্নপ্রাশনের পর একটু একটু করে ওকে বাইরে আনতে শিখছি। আপনাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে? থাকলে তাদেরও কি এই জিনিসটা হয়? অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাবেন। আপনাদের সাথে দেখুন পরিচয় করতে করতে চলে এলাম বাজার কলকাতাতে। আসলে আমাদের এই আউটলেটটা নতুন শুরু হয়েছে এখানে। আগে অবশ্য ছোট একটা ছিল, সেটা বাজারে একটু ভেতর দিকে। এটা নতুন গতকাল ওপেনিং হয়েছে। তাই ভাবলাম চলুন সবার সাথে আমরাও একটু ঘুরে আসি এই বাজার কলকাতাতে। নতুন নতুন কী স্টক এসছে একটু দেখব। জানেনই তো মেয়ে মানে জিনিসপত্র দেখতে আমরা কত পছন্দ করি। নিচে ছিল মেয়েদের স্টলটা, মেয়েদের কালেকশানগুলো, ওপরে আছে বাচ্চাদের। এখানে এসে প্রথমে পাকুমের ঠাকুমা, পরিচয় করানো হয়নি না, ইনি হচ্ছেন পাকুমের ঠাকুমা। উনি পাকুমের জন্য কিছু জামা কাপড় দেখছেন, সাথে পাকুমও আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে। আর দেখুন ও এতক্ষণ রাগ করেছিল, এখন ফোনটা দেখে হ্যাবিচুয়েট হয়ে গেছে, কেমন ফোনটা ধরতে চাইছে দেখুন। ও আসলে ফোনটা ভীষণভাবে নিতে চায়, কিন্তু কি বলুন তো, আমরা না ওকে ফোনটা অতটা দিতে চাই না, ছোট তো। কারণ ডাক্তাররাই বলে 2 বছরের আগে বাচ্চাকে ফোন দেওয়া উচিত নয় বা স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়। তাই যতটা চেষ্টা করি ওর থেকে দূরে রাখার। তারপরে দেখুন জামা দেখতে দেখতে ও চলে এসেছে এইখানে। এখানে ওর এই জামাটা খুব পছন্দ, খুব। ও এটা নিয়ে খুব টানাটানি করছে, কিন্তু ও আর কি বুঝবে বলুন, এই জামাটা ওর থেকে অনেক বড়। এটা ছিল 2 থেকে 3 বছরের বাচ্চাদের, কিন্তু ও ওটাই নেবে। তারপরে দেখুন আমার মেয়ের কেমন রাগ হয়ে গেছে, ওকে ওই জামাটা দেওয়া হয়নি বলে ও আমার চশমাটাকে টেনে খুলে নিচ্ছে, কেমন রাগ দেখাচ্ছে। একরত্তি মেয়ের রাগের কোনো শেষ নেই। আচ্ছা, আপনাদের বাড়িতে যাদের 6 থেকে 8-9 মাস বয়সের বাচ্চারা আছে, তারাও কি এরকম রাগ দেখায়? আমার পাকুম তো প্রায় জিনিস নিয়েই রাগ দেখায়, ও ভীষণ রাগী। ওর যদি খেতে দিতে একটু দেরি হয়ে যায় তাহলে রাগে আর খায় না। ঘুম পেলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, ওই দিক থেকে মেয়েকে একটু বুঝিয়ে বাজিয়ে এই দিকে নিয়ে আসলাম। এই দিকে ওর ঠাকুমা আছে, ওর ঠাকুমাকে একটু খুঁজে বার করে তারপরে আমরা এলাম 3 তলায়। 3 তলাতে মেল সেকশন। ঠাকুমায়ের খুব ইচ্ছা এখান থেকে একটা জামা পছন্দ করে নিয়ে যাওয়ার। আসলে ওর দাদুর তো সামনে জন্মদিন, তাই দাদুকে গিফট করবে। তাই আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে একটা জামা আমাদের খুব পছন্দ হলো, সেটা নিয়ে আমরা নিচে এলাম। কিন্তু সত্যি কথা বলতে আজকের এত ভিড় না, এই সব জায়গায় যত না ভিড়, বিলিং সেকশানে আরও প্রচুর ভিড়। যেখানে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বিল মেটানোর জন্য। আর পাকুম বেচারি তারপরে ঘুমিয়ে গেছিলো ওর ঠাকুমার কোলে। ওর ঠাকুমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। লাস্টে কোনো রকমে বিলটা দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে চলে এলাম আমরা বাড়ির দিকে। বাড়িতে এসেই প্রথম ইচ্ছা আছে আগে পাকুমকে খাওয়ানোর। অলরেডি 8:30 বেজে গেছে। কে তুই বাড়ি এলি, হাত পা ধুবি না? কি রে, হ্যাঁ কান্না হচ্ছে? এই যে পাকুমের খাবারটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আমি না পাকুমকে চামচে করেই খাওয়াই। ঝিনুকো করে খাওয়াতে না আমার একটুও ভালো লাগে না, খালি মনে হয় ওকে যেন জোর করে খাওয়াচ্ছি। তার থেকে বড় কথা, আমি না ঝিনুকি করে খাওয়াতেও পারি না। ছোটোবেলায় অবশ্য আমরা নিজেরাই ঝিনুকে খেয়ে বড় হয়েছি। আচ্ছা, আপনাদের বাচ্চাদেরকে আপনারা ঝিনুকেই খাওয়ান না চামচে? সেটা একটু জানাবেন। ঝিনুকে খাওয়ালে কি লাগে আমি না ঠিক বুঝতে পারি না, তাই জন্য আরোই ভয় পাই, খাওয়াই না। চলুন আজকের
আর আমি কথা বাড়াবো না, আজকের এই ছোট্ট ব্লগটাই থাকুক। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে সবাইয়ের সাথে শেয়ার করে নেবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে আপনারা সবাই নতুন, তাই নতুনদের আমি বলবো আমার সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আর আমাকে আর আমার পাকুমকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর আমাদেরকে কেমন লাগলো সেটা জানিয়ে আমাদেরকে একটু মোটিভেট করার জন্য। ও হ্যাঁ, বলাই তো হলো না আমরা আজ কী কী কিনলাম। আসলে অনেকটা দেরি হয়ে গেছে তো, ওটা নয় পরের দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন। টাটা।